তুমি তোমার কত বড় সাহস, আসর ঘরে আমাকে একা ফেলে চলে গেছিলে, এখন আবার তোমার বাবাকে নিয়ে চলে আসছো। আমার আব্বাকে নিয়ে তোমাদের বাসায় আসছি কারণ তুমি আর তোমার বাবা মা এখন আমার আব্বার পা ধরে ক্ষমা চাইবে। কি বলো তুমি? এরকম একটা জাইলা ছোট লোকের পা ধরে আমরা কেন ক্ষমা চাবো? এই খবরদার, আমার আব্বাকে জাইলা বলবেন না। আমার আব্বা জাইলা হোক, মুচি হোক, মেদর হোক, যা কিছু তাই হোক, এই আমার বাবা। আমার পেশা যাই হোক না কেন, আমার বাবা আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার আব্বা আর আমাকে জাইলা বইলা অনেক অপমান করছেন আপনারা। আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, ডাকাতি তো করে না, ঘুষ তো খায় না। অথচ যারা ঘুষ খায়, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে, তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না। আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইলারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। শোনেন, কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। তাই যারা মুচি, মেথর, জাইল্লা, এদেরকে অসম্মান করবেন না, সম্মান করা শেখেন। কারণ এই সমাজের মানুষদের ভালো রাখার জন্য এই মুচি, মেথর, জাইল্লাদের অনেক অবদান আছে। তাছাড়া একজন মুচি, মেথর জেলে জন্ম থেকে জেলে হয় না, মুচি হয় না, মেথর হয় না। আল্লাহ তাদের ভাগ্যে রাখছে, এই জন্যই হয়েছে। সরকারও ভাগ্যে রাখছে সে সরকারি অফিসার হবে, কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাই মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনাদের কারণে আমি আমার আব্বাকে ভুল বুঝছি, তাকে কষ্ট দিচ্ছি, তার মনে আঘাত দিয়ে কথা বলছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছে, রাস্তায় রাস্তায় না খেয়ে পড়েছিল, কষ্ট করছে। আরে সবকিছু করছি আমি তো আপনাদের ফাঁদে পড়া। এই জন্য আপনারা সবাই আব্বার কাছে ক্ষমা চাইবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।